আমি একটা হসপিটালে জব করি, তখন থেকে সে যখন 11টার থেকে আমাদের হসপিটালে গুলিবিদ্ধ রোগী আসা শুরু হয়েছে, তখন থেকে আমি ওকে ফোনের উপর ফোন দিচ্ছি, কিন্তু আমি ওকে ফেরাইতে পারি নাই। আমি ফোন দিলেই সে বলছে, আম্মু তুমি আমার চিন্তা করো না, তোমার এক সন্তান মারা গেলে 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে। আমি আবার ফোন দিছি, তখন সে বলে, আম্মু গো তুমি আমার চিন্তা করো না আম্মু, আমার সামনে 4-4টা লাশ, একজন আহত, আমি আমার ভাই বোনদের ফেলে কি করে যাব, তুমি স্বার্থপর মায়ের মতো আমাকে কেন বাসায় ডাকো। আমি পরে আবার ফোন দিছি, তখন সে আমাকে বলে, আম্মু আমি যদি বেঁচে থাকা অবস্থায় 100 মায়ের বুক ভরে দিতে পারি মা, ওই 100 মা কাঁদবে না, তুমি 1 মা কাঁদলেই চলবে। আমি আবার ফোন দিছি, এরকম কথা চলতেই আছে, ও আমার কথা একটু সাড়া দেয় নাই। আমার আর কোনো ছেলে নেই, একটা মেয়ে আছে, ও বিবাহিত ছিল, ওর একটা মেয়ে আছে। আমার ছেলে যেভাবে মারছে এটা মর্মান্তিক মৃত্যু, কারণ তোকে গুলি করে মারার পর ভ্যানে স্তূপ করে রাখা হয়েছে, এরপর ওকে পুড়াই দেওয়া হয়েছে ওকে গুম করার জন্য। আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, আমি ওর ফাঁসি দাবি করি, ওর যেন ফাঁসি হয় যারা এসবের সাথে জড়িত ছিল।